এখানে 5টি মাইক্রোসফট অফিসের আলাদা আলাদা ডকুমেন্টস আছে। এই ডকুমেন্টসগুলোকে আমি এইরকমভাবে এক পেজে কিভাবে নিয়ে আসবো সময় নষ্ট না করে, আলাদা আলাদাভাবে কপি পেস্ট না করে, সেই ভিডিওটি আজকে আপনাদের দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই ছোট্ট চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি দয়া করে অন করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি একটি মাইক্রোসফট ডকুমেন্টসের ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিচ্ছি, নিউ পেজ একটি আমি নিয়ে নিচ্ছি, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস পেজ। নেওয়ার পর এই পেজটিকে আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কোনো লেখা নাই। আমি ওই 5টি ডকুমেন্টস এখানে অ্যাড করব। কিভাবে করছি সেটি একটু লক্ষ্য করেন। আমরা চলে যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে যাওয়ার পর এই যে ইনসার্ট মেনু, এই ইনসার্ট মেনুতে আমরা চলে যাব। এখানে যাওয়ার পর এখান থেকে আমরা দেখব অবজেক্ট। অবজেক্ট লেখার পর থেকে এখানে আমরা টেক্সট ফ্রম ফাইল এই অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি ডেস্কটপে যাচ্ছি, যেখানে আমি ওয়ার্ড ফাইলগুলো রেখেছি সেই ফোল্ডারটাতে যাচ্ছি। যাওয়ার পর এই যে এখান থেকে আমরা সিলেক্ট করে নেব, কিংবা চাইলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে সিলেক্ট করতে পারি একটি একটি করে। এখান থেকে আমরা চাইলে পেজগুলোকে রিনেম করে নিতে পারি, কোনটা আগে দেব কোনটা পরে দেব, এই কাজটিও এখান থেকে আমি করতে পারি। তো আমি রিনেম করে নিচ্ছি, নাম্বারিং করে নিচ্ছি। নাম্বারিং করার পর আপনি কোনটা প্রথমে দিচ্ছেন কোনটা দ্বিতীয়তে দিচ্ছেন এই হিসাবে আপনি এটিকে রিনেম করে নিতে পারেন। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে আমি এগুলোকে সিলেক্ট করে নিলাম, কিংবা কন্ট্রোল এ দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন, কিংবা এভাবে সিলেক্ট করে নিতে পারেন। তারপর ইনসার্ট দিয়ে দিলে আপনার প্রত্যেকটি ডকুমেন্টস এখানে চলে আসবে। আপনার ডকুমেন্টসে কোনো লস হবে না, কোনো মিস্টেক হবে না। শুধু একটু ফরম্যাটগুলো আপনাকে ঠিক করে নিতে হবে। এই যে আমি ফরম্যাটগুলো ঠিক করে নিচ্ছি। তো প্রিয় দর্শক, এভাবেই অনেকগুলো মাইক্রোসফট ওয়ার্ডের পেজকে আপনি এক পেজে নিতে পারবেন খুব সহজেই। আশা রাখি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যেন এইরকম কিছু ইনফরমেটিভ ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশনটি পেয়ে যান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।